বুঝা গেছে নি মাত? আমরা তোমার ও যে রমজান শরীফার জোহরের নমাজও আইন নানি আর তো জোহরের বাদে ফেটো বুক লাগে, ঘুমও লাগে না, লাগে না? লাগে নি কৌছেন জোহরের বাদে ঘুম লাগে না? তখন আইলা মসজিদ আইয়া জোহরের বাদে একজন হতারও হুতিলা লম্বা হইয়া আর একজন হতারও হুতিলা লম্বা হইয়া আর আপনার কিতা করেন দুইজনে মিলিয়া খালি গিল্লার গিবত শুরু হয়ে যায়। আসেনি না নাই? ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে রোজা রে ভাই, খালি তোমার রোজা উপবাসের নাম রোজা নাই। রোজার নাম হইল তোমার মুখ রোজা, তোমার চকুর রোজা, তোমার কানর রোজা, তোমার হাতর রোজা, তোমার পাওর রোজা। এসব অঙ্গ প্রত্যঙ্গ রোজা যত সময় পর্যন্ত বানাইছ না, সেই রোজাটা আল্লাহর কাছে কবুল হইত না। ও মুসলমান, যদি রোজা রাখি আল্লাহর বান্দায় গীবত করিলাও, তাহলে তোমার সারাদিন করে উপবাস বেকার যাইব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি মাত? যার কারণে রমজান শরীফের ভিতরে গিল্লা গীবত থাকি আমরা বাঁচি যাইতাম। আল্লাহর নবীজির কাছে দুইজন বেটি মানুষে গেলা, আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা তুমি জানি রোজা নি? দশজন বেটি মানুষে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা। আল্লাহর রাসূলে কইলা না না তুমি জানি রোজা নাই। তাই কইনি জি না আমরা রোজা। বলে না না তুমি জানি রোজা নাই। তারা দশজনে কইলা আল্লাহর কসম খাইয়া কইয়া আমরা রোজা। আল্লাহর নবীজি কইলা তাহলে আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাও আর তালুর উপরে হাত লাগাইয়া টানটা মারো চাই। যখন আপনার তালুর উপরে হাত লাগাইয়া টান মারলা, দুই টুকরা তাজা তাজা রক্ত বাহির, আপনার মাংসর টুকরা বাহির হইল। সোনার নবীজি ডাক দিয়া কইলা ও বেটি নকল, খাও চাই তুমি তাই না আপনার মাংস খাইছিলাইনি? বলে জি না। বলে তাহলে তোমাদের মাংস কি তার লাগিবার হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন বেটি নকল, দুইজনে বেটি নেখানো হইয়া যে গিল্লা কষলা কি বত কষলায় আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিয়েছিলা আইয়া কুলা লাহমা আখি মাতা ফাকারিতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করে গীবত করে তার মরা বাইর মাংস খায়। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। তাহলে মরা বাইর মাংস খাওয়া পছন্দ নি? পছন্দ নাই। তাহলে গীবতটা কি বাজি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই নখরা আমার বুজুর্গ গল দুই নম্বর মাছ হইল হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ। দুইটা জিনিস রে ভাই, একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। যার হকটা তুমি দাবাই ভাই, তার কাছে যত সময় দাবি ছুটাইছো না হে তোমারে মাফ করে দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহ কয় বান্দা আমি তোরে মাফ করে দিতাম পারতাম না। যার গিল্লা করছ তার কাছে তুমি মাফ চাইতে নাই, হে তোমারে মাফ করিয়া দিছ নাই। এমত অবস্থায় তোমার মৌত হইব। আল্লাহর কাঠ করার মধ্যে যখন তুমি হাজির হইবা, আল্লাহ কইব তোমার বাইরে হকটা মাইসলা, তোমার বাইরে হকটা তুমি দিলাও। কইব আল্লাহ আমার কাছে দিবারে কোনো লাইন নাই। আল্লাহ কইবারে বান্দা তোমার নেকিগুলা জমা করো, নেকি জমা করা হইব। তারে তোমার বাইরে নেকি দিয়া তার জান্নাতের ফয়সালা করা হইব, তোমার জাহান্নামে উন্দা করে নিয়া ফেলানি হইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। যার কারণে আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, আমরা রমজান শরীফের ভিতরে গীবত যদি করিলাই তাহলে রোজাটা নষ্ট করবো। আমরা আইজ তাকিয়া ওয়াদায় বদ্ধ হয়ে যাইতাম এই রমজান শরীফের ভিতরে আর কোনো গিল্লা গীবত করতাম না। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এই রমজান শরীফের ভিতরে গীবত থেকে বাঁচি যাইতাম। বাইরে চকুর রোজা হইল এই সময় খানো আপনার রোজা রাখার পরে আপনার চোখ দিয়ে অশ্লীল কোনো ফটোগুলা চাইতে এবারে চায় নাই, অশ্লীল গান বাজনা দেখতে এবারে চায় নাই। আমার বাইরে যদি জিজ্ঞাসা করো বলে বাই খিতা কড্ডায়, বলে জি না হুজুর সময় খাটেন না, তো তোরা খাটাইয়া খাও নাউযুবিল্লাহ। অপচয় সময় নষ্ট না খাটাইয়া আল্লাহর বান্দা রমজান শরীফের ভিতরে তুমি তসবিহ করার নেওয়ালা বনি যাও। যদি আল্লাহর বান্দা একবার তসবিহ মারে, রোজার মধ্যে এক তসবিহ মারলে 10 নেকি। আপনার রমজান শরীফে একবার সুবহানাল্লাহ কয় 100 নেকি। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করব, এক হরফ তিলাওয়াত করব, বাইরে আপনার কই যায় উজুরজাত করলে 10 নেকি, কিন্তু রমজান শরীফের ভিতরে করব 100 নেকি পাইব। হোক সুবহানাল্লাহ। যার কারণে তোমার সময় কাটে না,
তসবিহ মারনেওয়ালা বনিয়া যাও, সময় কাটানো না কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। খান দিয়া আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ গান শুননেওয়ালা বনিও না, খানোর রোজা নষ্ট হইব। এইভাবে আমরা গান যদি শুনিলাই তাহলে খানোর রোজা নষ্ট হয়ে গেল রে ভাই। খান দিয়া কোরআন শরীফ তিলাওয়াত আরেকজনে যদি করয় টান দ্বারা বইয়া শুননেওয়ালা বনিয়া যায়, তানে ফড়িয়া যতক্ষণ সবর অংশীদার বনবা, আমি হুনিয়াও তখন সবর অংশীদার বনে যাইব। সুবহানাল্লাহ। আতেগুলা অশ্লীল কাজের মধ্যে ব্যয় করতাম না, আপনার জবান দে অশ্লীল কাজও ব্যয় করতাম না। আমার পরিবারের লগে রমজান শরীফের ভিতরে এই মাস কিয়র মাস? রমজান মাস। কিয়র মাস? সবরের মাস। কিতার মাস? সবরের মাস। আমরা এই মাসও খুব গরম না, হ্যাঁ অন্য ধর্মাবলম্বী মানুষ কই না আইসে বাঙ্গালোর রোজা বুধ ভাই ভাই এখন খাও নাউজুবিল্লাহ, জুরে খাও নাউজুবিল্লাহ। আমার ভাইয়া ইনকল আমার বুজুর্গ হল রমজান শরীফের মধ্যে তুমি সবর এখতিয়ার করতাই। তোমার পরিবারে যখন তোমার কোনো কিছু ইফতারের সময় বেটা এমন গরম আল্লাহর বন্দে সারা দিন রোজা রাখিয়া তোমার লগে সব কিছু পাক্কায়, কিন্তু এর বাদেও ইফতারের সময় যদি পুরা সামানা পায় না, আল্লাহর বন্দায় আপনার বেটিরে বাড়ি আনি শুরু করে দিয়ে আসেনি না নাই। এটা বেজান ঘটনা হল রমজান শরীফের ভিতরে পাওয়া যায়। ও মুসলমান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবীজি আমার ঘরের ভিতরে যখন আইতা যদি দেখেন আমি আপনারা ভাত বইয়ার আল্লাহর রাসূলের সবজি বানানোর লাগি যাইতা, বিছনা জাড়াত লাগি যাইতা, এই মাসও যদি তোমার বিবিরে তুমি মায়া করে নেওয়ালা বনি যাও, এই মাসের মধ্যে তুমি ডবল সওয়াবে পানেওয়ালা বনি যাইবা। সুবহানাল্লাহ। যার কারণে অশ্লীল কথাবার্তা কওয়ার তাকিয়া মাইরি ফিরি করার তাকিয়া সবর এখতিয়ার করো। আমার আল্লাহ ফরমানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার লগে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই রমজান শরীফের ভিতরে অশ্লীল কথা কওয়ার তাকি বাজি দাম সবে ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম মসজিদের ভিতরে আমাইয়া দুনিয়ার গপসপ বন্ধ করিয়া আপনার এই সময় এখানে চুপ মারি বই যাইতাম, আর না হয় তসবিহ তিলাওয়াত করতাম, আর না হয় কোরআন তিলাওয়াত করতাম, আর যদি কোনটা পারি না নামাজি বই যাইতাম। যদি বই না তাহলে নবী দিয়ে ফরমায় আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। নাউজুবিল্লাহ। মকবুল ইবাদত বুঝছিনি? মকবুল ইবাদত হইল যে একটা আল্লাহর কাছে কবুল হইছে, বুঝা গেছে নি মা? আমরা যত ইবাদত করি সারা আল্লাহর কাছে কবুল নি, পুরা লাগে আপনারা না দোয়া করে লিতাম নি যে একটা আল্লাহর কাছে কবুল হইছে, ও অগুয়া আপনার নষ্ট হয়ে যায় 40 বছর। এখনো খোঁজ হয় আমরা কয়টা ইবাদত আল্লাহর কাছে গ্রহণর, এর বাদে আমরা নষ্ট করিলাই। আর এর কারণে আমরা মসজিদও আমাইয়া দুনিয়ার মাত্রতা বন্ধ করিলাইম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বরে সোনার নবী দিয়ে ফরমায় ওয়াসানি ইনদাল আযান, আযানের সময় দুনিয়ার মাত কথা মাতিতাম না রে ভাই। আযান হওয়ার লগে লগে আযানের জবাব দেনেওয়ালা বনি যাইতাম। মুয়াজ্জিনে আযান দিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবা, আল্লাহর বান্দায় জবাব দিয়া অতক্ষণ সওয়াবের অংশীদার বনি গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ যখন মুয়াজ্জিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, এই সময় এখানে তুমি যে ক্ষমতা কয় স্টপ। মা বই নকল বাসন আপনার বাসন মানজাত তাকে দম লাগাও, চাউল জারাত তাকে দম লাগাও, যে কোনো ক্ষমতাকে দম লাগাইয়া আল্লাহর আযানের জবাব দেনেওয়ালা বনিয়া যাও। আমার বাপ ভাই ওখানে আযানের জবাব দেনেওয়ালা বনিয়া যাও। এই সময় এখানে কামটা দম লাগাইলাও, কারণ হইল মুয়াজ্জিনে কইতে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। যদিও তুমি মুখ দিয়া কও না, দিল দিয়া কও না আল্লাহ সব থেকে বড়, এখানে আপনি দিল দি করায় না বলে আল্লাহ থেকে আমার কাম বড়, আল্লাহ থেকে আমার অমুক জিনিস বড়, এখানে মুখ দিয়ে করায় না, দিল দি করায় না, কিন্তু কর্মর দ্বারা তুমি বুঝাইয়া দিলা রায় বলে আমার আল্লাহ থেকে আমার কাম বড়। কও নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনারা কোদাল মারতে আসলা, ওই সময় এখানে আজানে
পড়িয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে কুদাল ছাড়ি দিলা। আরো বেটিনে মানুষ বাত আসলা, এটা মানুষ জিজ্ঞাসা করলা, রে আলী কুদালটা নিয়ে সামনের দিকে তুমি তো ইতে পারো। ও সময় আলী ডাক দিয়া কোনে বায়াই নকল মুয়াজ্জিনে কইতা আল্লাহ সব থাকি বড়, আল্লাহ সব থাকি বড়। এখন কুদালটা যদি আমি সামনের দিকে নিয়ে চই তাহলে বুঝা গেল আমার আল্লাহ থাকি আমার কুদাল তোটা বড়। কও নাউজুবিল্লাহ। এর কারণে আমার বায়াই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে জানোয়ার লগে লগে আমরা যে যে খামর মধ্যে আছি লগে লগে স্টপ করে দিতাম সবে ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার হুজুরে আগর হুজুরে নমাজের মাত কিছু মাতিছ না, আমি এবার যাইতাম নাই। আমার বায়াইন ওখানে মার বদল কখন আজান হওয়ার পরে আপনি লগে লগে ওযু করিয়া নামাজের তৈয়ারি করিলাও। বেটিন চাওয়া লক্ষ নামাজে পড়ে নেওয়ালা বনি যাও, বেটাইনতে মসজিদে গিয়া জমাতে নামাজে পড়িলাও। এক রাকাতে 500 রাকাতের সব পাইবা। বেটিনতে বাড়ির যদি আউয়া লক্ষ নামাজে পড়িলাও নির্দিষ্ট একটা জায়গায় তৈয়ারি করিয়া ফরদার সহিত যখন তুমি নামাজে পড়িবা এক রাকাতে 500 রাকাতের সব পানেওয়ালা বনি যাইবা। সুবহানাল্লাহ। মসজিদ জমাতে নামাজ পড়িবাই আল্লাহর বান্দা বাড়ির থেকে যতটা কদম মারিয়াইবাই প্রত্যেক কদমে কদমে 30টা জিনিসের মালিক বনবাই। 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব। সুবহানাল্লাহ। সোনার নবী দিয়ে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ ওযু করিয়া ঘরের ভিতরে সুন্নতটা আদায় করিয়া জমাতের লাগি মসজিদ মুকাররমা দিলায় আল্লাহর বান্দা ইহরাম বান্ধিয়া হজর ওয়ানা দিলাই যাও। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আযান ওনার সঙ্গে সঙ্গে আমরা নামাজের তৈয়ারি করে নেওয়ালা বনি যাইমু সবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন। কুরআন তিলাওয়াত যে সময় হইব এই সময় দুনিয়ার মাত কথা তুমি দেনে মাতিও না। আমরা কি তা করি রে ভাই? আমার আল্লাহ কইতে না ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গা কোরআন তিলাওয়াত হইব এই জায়গা তুমি তাই মাত কথা বন্ধ করিয়া দিলর খান দিয়া তিলাওয়াতটা হুন্নাওয়ালা বনিয়া যাও। আমরা শুনিনি হ্যাঁ মেসা বকল প্রথম বুয়াইলাম নানি হকুটাত আর অকুটাত বাজার শুরু করে দিলাম। খাও না হুজুবিল্লাহ। আসেনি না নাই? ই বেমার আমরার মাঝে আসেনি? আছে নান। হায় রে মুসলমান চিন্তা করো ও তো মেসা বকলরে বুয়াইছি হকুটাত আমার ই কুটাত দম সেম গফসফ চলের মাত কথা চলের। আমার বায়াই নকল আমার বুজুর্গ হল কোরআন তিলাওয়াত অন্য ঘরের মধ্যে যদি চলে এই ঘরের মধ্যে তুমি আপনারা মাত কথা বন্ধ করিয়া চুপি চুপি কলে কলে মাত্র জেলাখান কোরআনের তিলাওয়াতের মধ্যে বাধা পড়ে না। যদি তুমি বাধা দেনেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি কবিরা গুনাহ করলাই। আর এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত যে জায়গার মধ্যে মাতনেওয়ালা বনি যাইব এই জায়গা মধ্যে যদি আল্লাহর বান্দায় মাতে আল্লাহর নবী দিয়ে ফরমায় আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। কও নাউজুবিল্লাহ। যার কারণে তুমি কোরআন তিলাওয়াত তোমার ঘরের মধ্যে চলে তুমি দাঁড়ো বইয়া গিয়া একজন মেসাবরে কও বলে হুজুর আপনি জুরে তোড়া ফড়ক আমি তোড়া শুনতাম তাই ফড়িয়া যতক্ষণ সবর অংশীদার বনবা আপনি শুনিয়া অতক্ষণ সবর অংশীদার বনি যাইবা। এর কারণে হুন্নেওয়ালা বনিয়া যাও, মাতনেওয়ালা বনিও না। যদি মাতনেওয়ালা বনি যাও তাহলে 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। কও নাউজুবিল্লাহ। এইগুলার উপরে আমল করব সবাই ইনশাআল্লাহ। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর-রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর। কবরস্থানের দ্বারা গিয়া দুনিয়ার মাত কথা মাতিও না। আমরা ময়ত বাড়িতে গেলেও রাজনীতি উঠি যায়, কবরস্থানে গেলেও রাজনীতি উঠি যায়। আসেনি না নাই? মুর্দার মুখ দেখিয়া কিতা পড়ো রে ভাই? মুর্দার মুখ দেখার পরে কিতা পড়ো? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এগুলোর অর্থ জানো নি? জানি না।
আমার ভাই নকল আমার বুজুর্গ হল যখন আপনার মুর্দার মুখ দেখলায় তুমি পড়ো কুল্লু নাফিসিন যায়িকাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা আছে সবার মউত আছে আমারও মউত আছে বাইরে তোমার মউত হয়ে গেছে খাইল হয়তো আমার গাড়ি জুইতি রে ভাই এই কথাটা তোমার দিলের মধ্যে জায়গা দিতায় আর কইতায় বাইরে তুমি আজ যারা খাইল আমার আর লাইন মনে হই যাইব যার কারণে তোমার চিন্তা মউতর চিন্তা ভিতরে হারাইয়া এই জায়গাত রাজনীতির গপ বন্ধ করিয়া দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া আল্লাহর বন্দার জনতার মাঠ লইয়া যাইতে সময় আপনার মুর্দারে আগে দিয়া তুমি পিছনে পিছনে জানেওয়ালা বনিয়া যাও যদি আপনার মেয়ে মুর্দা হয় তাহলে মুর্দারে করে ফেলাইয়া তুমি তাই আগে আগে জানেওয়ালা বনিয়া যাও রে ভাই বুঝা গেছে নি মাত মেয়ে মুর্দা হইলে আগে না করে আগে আর মেটা মুর্দা হইলে খরে থাকতাম বুঝা গেছে নি মাত আমার বাইরে দেখি দেখি আমি চকুর পানি ছাড়িতাম আর কইতাম আইজ মানুষে কান্দ করিয়া তারে লইয়া যাইতা হয়তো আমারে খাই লইয়া যাইবা এইভাবে আল্লাহর বান্দায় যদি তুমি চিন্তা করে নেওয়ালা বনি যাও তোমার জিন্দগি তাকিয়া বদিনী হটিব দিনদারি তোমার মাঝে ফয়দা হইব রে ভাই দুই নম্বর মাত হইল যখন কবরস্থান দ্বারা তুমি যাইবা এই সময় এখানে তুমি যখন আপনার মাটি দাও মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর বন্দনে মাটি দিলায় বলে বাইরে তোমারে ওই মাটি দি বানানি হইছে ওই মাটির থেকে তোমারে আবার উঠানি হইব ওই মাটি দিয়া তোমারে ফায়দা করা হইছে এইভাবে আমারও সেই আল্লাহ বানাইছে এই কবরস্থানের মধ্যে আইস তুমি যারায় খাইল আমার লাশ হয়তো আমার ঘুমাইতে পারি মুসলমান এর কারণে কবরের চিন্তা তোমার মধ্যে থাকতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারা গিয়া যারা যারা কান্দিতা সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন উসমান কেন তুমি এত কান্দনে কান্দো আল্লাহর নবী যে জাহান্নামের কথা বয়ান করলা তুমি কান্দিলা না কিন্তু তুমি কবরস্থানের দ্বারা গিয়া এত কান্দনে কান্দো কি তার লাগিয়া হযরত উসমানে ফরমানে বয়ান করলে এই কবরস্থানই কেন হইল পয়লা মঞ্জিল সোনার নবী যে ফরমাইছেন যে পয়লা মঞ্জিল ফাড়ি দিলায় বাকি সব ঘাট তার লাগে আসান বনি যায় আমি উসমানের ডরাইয়ার এই কবরস্থানের মঞ্জিল নিয়ে আমি ফাড়ি দিতে পারি আর অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা কওনা সুবহানাল্লাহ আমরা আসেনি সার্টিফিকেট জি এর বাদেও আমরা ডেম কেয়ার না হ্যাঁ এর বাদেও আমরা কোনো চিন্তা নাই হ্যাঁ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরত উসমানে ফরমাইন আল্লাহর নবী এইভাবে হাত জমাইয়া কইছেন কবরে যখন সিফা মারবো ওদারর হাড্ডি ওদারও ঢুকবো ওদারর হাড্ডি ওদারও ঢুকবো আল্লাহর বান্দা আমি ডরাইয়ার এই কবরস্থানে আমি উসমান রে সিফা মারি দে অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা সেই উসমান ফরমাইন এই কবরস্থান কেন কেউর লাগে জাহান্নামের গাড়া হইব আমি উসমানের ডরাইয়ার এই কবরস্থান কেন আমার লাগি জাহান্নামের গাড়া বনি যায় অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমান এই কবরস্থান কেন কেউর লাগে জান্নাতের বাগান বনব আমি উসমানে আশা রাখি আর আমার আল্লাহ নিয়ে আমার জান্নাতের বাগান বানাইয়া দিতিরা আমার বয়ান আমার বুজুর্গ হল এই কবরস্থান যাওয়ার পরে আমার চিন্তা থাকতো আজকে আমার বাইরে আমি কবরস্থান তৈয়ার খাইল আমার দাদারে তৈছি আমার মারে তৈছি আমার বাবারে তৈছি আমার আত্মীয় স্বজন তৈছি খেয়াও ঘুরিয়া আইছেন না আমিও সেই কবরস্থানের মধ্যে উঠি রইম এই কবরস্থানই কেন আমার লাগি তৈয়ার করা এই কবরের চিন্তা তোমার মাথার ভিতরে ঢুকাইয়া এই সময় কেন দুনিয়ার মাত কথা বন্ধ করে দিতাম রে ভাই যদি দুনিয়ার মাত কথা মাতিলাই আল্লাহর নবী দিয়ে ফরমান আখমাতাল্লাহুল ইবাদাতা 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব বুঝা গেছে নি মাত যার কারণে এই কবরস্থানের দ্বারা গিয়া দুনিয়ার মাত কথা মাতিতাম না আমরা তো মাতি এর বাদে কবরস্থানের উপরে নিয়া আপনার মরাজে গুইনি গুইন খানো ফেলায় বহুত বেটি না শোন মুরকা বটলে খান দে কিন্তু মুরকাই গুনিয়া খানো ফেলায় খবর উনাত ফেলাই নেন হ্যাঁ খাও না হুজুবিল্লাহ জোরে খাও না হুজুবিল্লাহ
আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, মরদে মরা জিনিস নিয়ে তুমি কবরস্থানে ফালা নাই। ওই কবরস্থানে তোমার বাপরে চইলায়, ওই কবরস্থানে তোমার মারে চইলায়, ওই কবরস্থানে তোমার দাদা আসন, ওই কবরস্থানে তোমার দাদি আসন, ওই কবরস্থানে তোমার আত্মীয় স্বজন নিয়ে তৈসরে ভাই। এই কবরস্থানে আমিও যাওয়া লাগবো, তার কারণে এই কবরস্থানে হেফাজত করে নেওয়ালা আমরা বলি যাইতাম রে ভাই। সবে ইনশাআল্লাহ। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, এই কবরস্থানের উপরে ছাগল ডিগরা দিতাম না, গরু ডিগরা দিতাম না, আউরি জাউরি গরু ছাগল উঠাইতাম না। আজ আমি যদি আপনার কবরস্থানের উপরে ছাগল তুলিলাই, গরু তুলিলাই, আমি যদি এই কবরস্থানে উঠিম, আমার উপরে মানুষ নিয়ে ছাগল গরু উঠাইবা। এর কারণে আমি এই কবরস্থানের হেফাজত করে নেওয়ালা আমি বনি যাইতাম। কমপক্ষে আর যদি পারি না, বাউন্ডারি ওয়াল করা যায় না, তাহলে বাঁশ দিয়াও কমপক্ষে বাড়া দিয়া ওই জায়গাটা হেফাজত করে নেওয়ালা আমরা বনতাম। সবে ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। আমার বাইন হল, আমার বুজুর্গ হল। আর 4 নম্বর গেল, 5 নম্বরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল খামিসু ফি মাজালিসিল উলামা। উলামায়ে কেরাম হলর মাহফিলে যাওয়ার পরে, উলামায়ে কেরাম হলর দ্বারা যাওয়ার পরে দুনিয়ার মাথা বন্ধ করিয়া, দুনিয়ার গপসপ বন্ধ করিয়া আলিমে কিতাব কইতা করে হুন্নে ওয়ালা বনি যাইতা। তাই কোরআন হাদিস থেকে যে বয়ানটা দিবা, ওইটা দিল দিয়া সমঝিলাইতাম, আর সমঝিয়া ওইগুলার উপরে আমল করনেওয়ালা বলি যাইতাম রে ভাই। দুনিয়ার গপসপ বন্ধ করিয়া, দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া যদি ওই সময় মাত নেওয়ালা বনি যায়, তাহলে আল্লাহর নবী নিয়ে ফরমায়, আখবাতাল্লাহুল ইবাদাতার 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার মধ্যে আমল করার তৌফিক আমরা আল্লাহ দিতে সবে। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قادرا قدرت داری ہر جگہ کنی زندہ را مردہ کنی مردہ را جان بوشیا اللہ تو علام الغیوب ظاہر باطن ہے تو اس میں کوئی شک نہیں ہر چیز پر قادر ہے تو یا اللہ আয় পরবর্তীকারে আলম, আয় আল্লাহ উলামা কিরাম কল্লায়া, নজওয়ান বাইন কল্লায়া, মুরব্বি সাহেব কল্লায়া, নাসুম ছোট ছোট বাচ্চাইন কল্লায়া, বিক্রি বেশে আয় আল্লাহ রাইতে 11টা বাজি ধারে দয়াল আপনার শাহী দরবারের মধ্যে হাতখান উঠাইছি রে দয়াল। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ এটা দুনিয়ার কোন লোভরিয়া সফরিয়া নাই, একমাত্র তোমার জাহান্নাম থেকে বাঁচিবার লাগি, জান্নাত খানে পাইবার লাগিয়া মাটির প্লেটের মধ্যে বইয়া কুরআন আর হাদিসের মাত্র কথা হলো ওনার মধ্যে বইছেন দয়াল। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া কবিরা সগীরা শিরক বেদাত আল্লাহ যত গুনাহ করে লাইছি আপনি আপনার গোলাম জানিয়া মাওলা আমারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরে পাক্কা ঈমান ওয়ালা বানাও। আল্লাহ যদি দুনিয়ার জমিন রাখো আপনার আপনার হাবিবুর আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও। আয় আল্লাহ যে
বাজাখানায় করলাম রে দয়াল এক লাইন তোর উপরে আমার আমল করার তৌফিক দাও আমার ভাই আইন ধরে আমার বরিন ধরে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমসের বেটানি বেটিনে জিন্দা মুর্দা আল্লাহ সালাম আপনি মৌলায় মাফ করে দাও বেটানি বেটিন তোরা নামাজি ফরজগার মুত্তাকি বানায়া দাও আয় আল্লাহ তামাম জাহানুর মুসলমানে কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিম রঞ্জার মধ্যে আছেন আল্লাহ ইতারে আপনি মৌলায় মাফ করিয়া দাও আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানরা আপনি মৌলায় সাহায্য ফরমাও আমিন আয় আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে তারা সাহায্য কান করিলাম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নেওয়ালা রুয়ে জমিনে চলে গেল তারা সমস্ত আপনি মৌলায় মাফ করিয়া দাও আল্লাহ আমার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শ্বশুরের খানদান যত আপনারা কামনা করেছে আল্লাহ তাআলার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আল্লাহ আমরা যত মাইবা পড়াইছি রে দয়াল এতিমর বেশি হাত খান উঠাইছি রে ভাই আল্লাহ আল্লাহ আমরা নামায়ার বাজানোর কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আয় আল্লাহ আমরা নামায়ার বাজানোর কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দেও আয় আল্লাহ আমরা যারা মাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসন আল্লাহ তোর হায়াতের ইবাদত করি দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার বহুত মায়া নাগাল্যান্ড কইমা আজল মিজোরাম মেঘালয় শিলং আল্লাহ মুম্বাই মাদ্রাজ সৌদি কাতার লন্ডন আমেরিকা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বাড়ি সানিয়া কোন সানিয়া বিদেশের মধ্যে ভাই আল্লাহ আয় আল্লাহ ইতায় গরিব আর কারণে বিদেশের মাটি দিকে গড়িয়া ইতারে দয়াল আল্লাহ ইতারে তুমি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া হালাল রুজি রোজগার দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল আয় আল্লাহ ইতারে বাস্কর বন্দি করিয়া বাড়িতে পাঠাইও না রে ভাই আল্লাহ আয় আল্লাহ সামনে রমজান শরীফ রে আল্লাহ সেই রমজান শরীফের রোজা গুনজালা খানা রাখলে আপনার হাবিব খুশ মাওলানা রাখবার আমরা তৌফিক দাও আয় আল্লাহ যত মানুষের দর লাগে না জানছে মাসুদা তারা মাসুদার পূরণ করিয়া দাও আল্লাহ আমরা কবর যাওয়ার আগে কবর সামান জুয়া তৌফিক দাও যে সময় এখন মৌতর সময় হইব নবীজির দরবার কিয়ার মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া কইয়া আমরা মউত করিয়া রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা অভাব অনটন দূর করে দাও হালাল রুজি রোজগার দিয়ে মালামাল করে দাও আয় আল্লাহ আমরা বেমারি ওখানে বেমারি শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও আয় আল্লাহ আমরা রূহানি জিসমানি যত বেমারি সারা বিমারি শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও আয় আল্লাহ যত মানুষ এই মাহফিলান তৈয়ার করেছে সময় আল্লাহ মেহনত করলে আল্লাহ জানে তুমি মাওলা দিনের মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ ইতারে আবু বকর ওমর উসমানের মতন বানাও আয় আল্লাহ খাস করে আল্লাহ আমরা উস্তাদগুলোর মধ্যে যারা আপনার হাওলা করেছে আল্লাহ তারা দরজাতে বুলানো ফরমাও আয় আল্লাহ বাসন্দির হযরতের দরজাতে বুলানো ফরমাও রতনপুরি হযরতের দরজাতে বুলানো ফরমাও গোবিন্দপুরি হযরতের দরজাতে বুলানো ফরমাও বদরপুরি হযরতের দরজাতে বুলানো ফরমাও আয় আল্লাহ টান্ডুর সাহেবের দরজাতে বুলানো ফরমাও আল্লাহ তাআলা ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াবে করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন
আল্লাহ গত বছরে এক লগে সালে আমল সাবর লগে ওয়াজ করলাম আল্লাহ আজ দুনিয়ার জমিন আল্লাহর বন্দা নাই রে দয়াল আল্লাহ আপনার বন্দার কবর নুরুদি মনোবর করিয়া দেও আয় আল্লাহ তার কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দেও আয় আল্লাহ তার দরজা রে আয় আল্লাহ আপনি মৌলায় বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা যত এখনো পর্যন্ত জিন্দা আছি ওয়াজ নসিহত হল করিয়া দেব আল্লাহ আল্লাহ আপনারা আমরা এই মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাই হুসাইন আহমদ সবর হায়াত তৈবা দান করে দেও আল্লাহ আপনার বন্দরে আপনারা বেশ বেশ করে আগে বাড়াইয়া দেও আল্লাহ দিনের উপরে বেশি বেশি করিয়া মেহনত করবার তৌফিক দেও রে দয়াল আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন সোনার নবী যত নমুনার বইরে বলা तमाम বানাই আমরা করম দান ফরমাও সোনার নবী যত বরদি ফরাজাইনা মাওলা আমরা ফরাজাইনা মাওলা আমরা ফলা ফরমাও সোনার নবীর খাতিরে মাওলা দোয়ারে কবুল ফরমাও ওয়া মুফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা তখন আজান হইব আর আজান